গত 27/7/2025 তারিখে গাজীপুর টঙ্গী এলাকায় হোসেন মার্কেটে ঢাকা ইম্পেরিয়াল হসপিটালের সামনে ফারিয়া তাসনিম জ্যোতি নামক একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, উনি রাত 9টার দিকে যে খোলা ড্রেন ছিল ড্রেনে পড়ে যায়। পরবর্তীতে 36 ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাকে মৃত অবস্থায় শালিকচূড়া বিল থেকে উদ্ধার করে। ওই বিষয়টা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করেছিলাম। আমি এবং আমার সিনিয়র দুইটা আলাদা আলাদা রিট পিটিশন দায়ের করেছিলাম। পরবর্তীতে এইটা একত্রে করে দেওয়া হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশন। এখানে ইনঅ্যাকশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন এই ফারিয়া তাসনিম জ্যোতি, তার পরিবার বা তার যে দুইটা নাবালক সন্তান 8 বছরের আছে, তাদেরকে কেন 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। এবং বাংলাদেশে যতগুলো ড্রেন, ম্যানহোল, সুয়ারেজ লাইন আনপ্রোটেক্টেড, আনকভার্ড, রিস্কি অবস্থায় আছে, এগুলা কর্তৃপক্ষকে আগামী 3 মাসের মধ্যে একটা প্রতিবেদন মহামান্য হাইকোর্ট ডিভিশনে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। ওইটার উপরে শুনানি আগামী 17/12/2025 তারিখে এই ম্যাটারটা শুনানির জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে আসবে।